আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠেই বউয়া রান্না করে নিলাম। এখানে বউয়া রান্নাগুলো কুকারে বসিয়ে দিয়েছি বউয়া মাখি দিয়ে। এখানে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আজকে আলু ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা আর টমেটো ভর্তা বানিয়েছি। এখানে দুপুরের কাটাকাটি করা শেষ। এখানে শাক রান্না করব, লাউ শাক। আর এখানে করলা তরকারি রান্না করব শোল মাছ দিয়ে করলা তরকারি অনেক মজা। এখানে শোল মাছগুলো কষিয়ে নিলাম। কষানো শেষে এখন আমি করলাতে একটু পানি দিয়ে দেব। পানিতে একটু টমেটো দিয়ে দেব। করলাটা একটু পরে দেব, তাই না হলে তিতা হয়ে যাবে। এখানে আব্বা আবার রাতে মাছগুলো এনেছিল। মাছগুলো অনেক সুন্দর, কই মাছ, তাজা দেশি। এখানে মা আবার প্যাকেট করে ধুয়ে কেটে। এখন আবার আমরা রাতে পিঠা খাবো, ডিম পিঠা। তাই বানানোর জন্য সব কিছু কেটে কুটে নিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে কতগুলো চালের গুঁড়োও লাগবে। এখানে ধনে পাতা বেশি করে দিয়ে ডিম পিঠাটা ঝাল ঝাল অনেক মজা লাগে। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ডিম পিঠা খেতে অনেক মজা। এখানে ডিম 4টা দেব, তাই ভেঙে নিলাম। 4টা ডিম দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে ভালো করে সব একবারে মিক্স করে নেব। এখানে আমার গোলাটা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে গোলাটা। এরকম আঠালো হবে গোলাটা, তাহলে পিঠাগুলো অনেক মজা লাগবে ভেতরটা। এখানে পিঠাগুলো বানিয়ে নিলাম। বানানো শেষে এখন আবার আমি খাচ্ছিলাম। পিঠাটা দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।